হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভি এখন ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরো তাণ্ডব করছে। ইভেন প্রত্যেকটা হলে পুরো ধুম মাচাচ্ছে এই মেগাস্টার সাকিব খানের তাণ্ডব মুভিটা। ইভেন এখন শোনা যাচ্ছে তুফানের রেকর্ড ব্রেক করবে তাণ্ডব মুভি। শুধু তুফান নয়, বরবাদের রেকর্ডও কিন্তু ব্রেক করে দিতে পারে। তোমাদেরও কি সেই ধারণা সাকিব খানের তাণ্ডব মুভিকে বরবাদের রেকর্ড ব্রেক করতে পারে? কমেন্টে লেখো। জাস্ট একটা লাইনে যদি বলতে হয়, এই তাণ্ডব মুভি নতুন যুগের সূচনা করলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এরকমই একটা ভিডিওর ওপর আজকে আমি রিয়াকশন দিতে চলেছি, যে ভিডিওটা পোস্ট হয়েছে ফাফরবাজ এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটা টাইটেল হচ্ছে বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করলো তাণ্ডব। একটা অসাধারণ এক্সক্লুসিভ কন্টেন্ট হতে চলেছে। সাকিবিয়ান যারা সাকিব খানের ফ্যান লাভার, তাদের জন্য এই ভিডিওটা একটা নেক্সট লেভেল ভিডিও যেতে চলেছে। তো চলো আর বেশি কথা বলবো না, প্রথমে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বাই দ্য ওয়ে, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। ঈদের দিন থেকে সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছেন শাকিব খান। তার তাণ্ডব দেখতে লাইন ধরেছেন দর্শক। এবার হল থেকে সোজা চলে এলাম রিভিউ নিয়ে। এবার বলবো কেমন লাগলো তাণ্ডব। শুরুতেই বলবো, এতগুলো ভালো একসাথে করলে যা হয় তার নাম তাণ্ডব। গল্প ভালো, অভিনয় ভালো, অ্যাকশন ভালো, ক্যামিও ভালো, আর সবচেয়ে ভালো হলো মেগাস্টার শাকিব খান। তাই তাকে দিয়ে শুরু করছে। প্রত্যেক ছবিতে নতুন নতুন লুকে হাজির হচ্ছেন তিনি। নিজেকে ভাঙছেন, বদলাচ্ছেন। তাণ্ডবে তো নিজের কণ্ঠটা ভাই সত্যি মেগাস্টার সাকিব খান প্রত্যেকদিন নতুন নতুন লুকেই হাজির হচ্ছে। তুফানে এক লুক, বরবাদে এক লুক, আবার তাণ্ডবে এক লুক। পুরো সাইকো লুকে এসেছে তাণ্ডবে। কি লেভেলের লুক, নেক্সট লেভেল গেছে ভাই, লুক নেক্সট লেভেল গেছে। ভাই দাবে ভিডিওটা লাইক করো, লাইক করে দেখো। ফেলেছেন ভাবা যায়। সঙ্গে দুর্দান্ত অভিনয়, অসাধারণ অ্যাকশন, ইমোশন সব মিলে নিজেকে ফের ছাড়িয়ে গেলেন শাকিব খান। সেই কারণেই প্রিয়তমা, তুফান, বরবাদের পর শাকিবের আরো একটি সেরা কাজ হয়ে থাকবে তাণ্ডব। গল্পের নির্মিত সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত এঙ্গেজিং ছিল। গল্পের গাঁথনি পোক্ত ছিল। পুরোটা সময় দর্শককে ধরে রাখতে পেরেছে। এখানেই রায়হান রাফির তুফানের সাথে তাণ্ডবের পার্থক্য। তুফানে যে ঘাটতিগুলো ছিল, গল্পে ফাঁক ফোকর ছিল, সেসব তাণ্ডবে নেই। অর্থাৎ তুফানের পর রাফি সাকিব জুটি এবার আরো পরিণত। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে ঢালিউড প্রথম ইউনিভার্স ঘর কি লুক ভাই, এবার আরো পরিণত। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে ঢালিউড প্রথম ইউনিভার্স ও রে ভাই, চোখের দিকে তাকালে তো আগুন বেরোচ্ছে। কি লেভেলের লুক, ওয়াও ভাই। এখন মানে মেগাস্টার মাস ফিল্মে বিশালভাবে জনপ্রিয় হয়ে উঠছে। মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মাস ফিল্ম মানে কি, একটাই নাম ভেসে আসছে এখন, মেগাস্টার সাকিব খান। সাকিব খান মানে মাস ফিল্ম, আর মাস ফিল্ম মানে সাকিব খান ছাড়া আর কেউ নয় ভাই। কি লুক ভাই, কি লুক। ঘরানায় ঢুকলো। এতদিন আমরা বিদেশি সিনেমা দেখে দেখে মনে মনে আফসোস করতাম আমাদের দেশে কবে এরকম হবে। তাণ্ডব যে সে আফসোস দূর করার প্রথম ধাপ। ওই জায়গা থেকে তাণ্ডবকে আন্তর্জাতিক মানের সিনেমা বলা যায়। তবে যেহেতু মাত্র মুক্তি পেয়েছে, তাই গল্প নিয়ে বেশি কিছু মোটেই বলা যাবে না। তাই অভিনয় চলে যাচ্ছে। সিনেমাটির বড় একটি পজিটিভ দিক হচ্ছে অভিনয় শিল্পী নির্বাচন। প্রত্যেকটি চরিত্রে গুণী সব অভিনয় শিল্পী। ডাক্তার এজাজ, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, FS নাইম, মুকিত জাকারিয়া সহ আরো যারা আছেন, প্রত্যেকেই নাম করা অভিনেতা। তাণ্ডবে তারা নিজেদের নামের সুবিচার করেছেন। এবার আসি জয়া হোসেন এবং সাবিলা নূরের কথায়। সচরাচর বাণিজ্যিক সিনেমায় না দেখা যাওয়া জয়া তাণ্ডবে ছিলেন অনবদ্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি, এবং চরিত্রটি অক্ষরে অক্ষরে ফুটিয়ে তুলেছেন। এবার বলবো সাবিলা নূরের কথা। সাবিলাকে নিয়ে মোটেও আত্মবিশ্বাস ছিল না। ভেবেছিলাম গড়পড়তা অভিনয় করবেন, বাট যতক্ষণ তাকে পর্দায় দেখা গেছে ততক্ষণই অনবদ্য ছিলেন। চরিত্রটি ধারণ করেছিলেন। সব মিলে বলতে হবে, গল্পের ক্ষেত্রে রাফি যেমন মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, তেমনি অভিনয় শিল্পী নির্বাচনের ক্ষেত্রেও। আর এত কিছু ভাই, এই হচ্ছে একটা ব্লকবাস্টার ডাইরেক্টরের নমুনা ভাই। হিসেব মতো রায়হান রাফি তো ব্লকবাস্টার ডাইরেক্টর, ও ফিল্মকে ব্লকবাস্টার বানায়। তুফানকে ব্লকবাস্টার বানিয়েছে, ইভেন তাণ্ডবকেও আপগ্রেড একটা নেক্সট লেভেলে নিয়ে যেয়ে ব্লকবাস্টার তৈরি করছে। এখন তো রায়হান রাফি ভাই ব্লকবাস্টার ক্যাটাগরিতে পড়ে গেছে। প্রত্যেক দিন মানে প্রত্যেক মুহূর্তে ফিল্মে চেঞ্জ নিয়ে আসছে, চেঞ্জ ভাই। দর্শক যেটা চাইছে পুরো সেই জিনিসটাই তুলে ধরছে। একটা মাস ফিল্মে যেরকম থাকা উচিত পুরো তাণ্ডবে আমরা দেখেছি।
প্রচুর সুন্দর কম্বিনেশন ঘটেছে বলেই দারুণ কিছু হয়ে উঠেছে তাণ্ডব। এবার বলবো গানের Yes. কথা। সব ঠিক আছে, শুধু লিচু বাগানের গানটির হাইমিংটা মনে ধরেনি। আমার মনে হচ্ছে এরকম আচ্ছা। একটা মুহূর্তে এরকম একটা exclusive গান song ছিল কেমন ভাই। যেন মেলেনি। গানটি অন্য সময় দেয়া যেত। এবার কথা বলবো তাণ্ডবের হুক অংশ নিয়ে। সিনেমাটি মুক্তির আগে এর Look, ক্যামিও নিয়ে যে visuality. আলোচনা হয়েছে সেসব কাহিনী নিয়ে আরো একটি সিনেমা বানানো সম্ভব। আর সে কারণেই ক্যামিও নিয়ে বাহ। দর্শকের কৌতূহলের শেষ ছিল না। মুক্তির আগে শুধু জানা গিয়েছিল নিশো আছে, আর সিনেমা হলে ঢুকে দেখলাম নিশো সিয়াম দুজনেই ক্যামিওতে। ব্যাপারটা চরম, আরে দুজনকেই ভাই, দুর্দান্ত ক্যা লেগেছে। ভাই, ক্যা, গেট আপে ক্যা। যেমন বৈচিত্র্য ছিল তেমনি অভিনয়ও। আফসোস স্পয়লার হয়ে যাবে বলে বিস্তারিত বলতে পারছি না, তবে সব মিলিয়ে বলবো বাংলা সিনেমায় নতুন পথ তৈরি করলো তাণ্ডব। টপ নচ রিলিজের দিন থেকে মেগাস্টার সাকিব খানের মুভি তাণ্ডব ধুম মাচাচ্ছে সিনেমা হলে, ধুম মাচাবে ভাই। এখন তো জাস্ট শুরু, এই তো জাস্ট শুরু, এখনো বিদেশের মাটিতে পাই দেয় না তাণ্ডব। ঠিক আছে, মানে বক্স অফিস পুরো ফাটিয়ে দেবে, এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে লেভেলের ক্রেজ হাইপ তৈরি হয়েছে তাণ্ডবকে নিয়ে, এবং রিভিউয়াররা যেভাবে রিভিউ দিচ্ছে ভাই, মানুষের মনেতে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে তাণ্ডব মুভিটাকে নিয়ে। তোমরা কি তাণ্ডব দেখে ফেলেছো? অবশ্যই কমেন্টে লেখো তাণ্ডব মুভি তোমাদের কেমন লাগলো। যদি দেখে ফেলো অবশ্যই লেখো। যারা এখনো পর্যন্ত দেখোনি, নো প্রবলেম, তোমাদেরও সময় আসবে। আমি তো ইন্ডিয়ায় থাকি, আমার সুযোগ হবে কি জানি না। ইন্ডিয়া লঞ্চ হলে মেবি আমিও যাব দেখতে, কারণ আমিও একজন সাকিব খানের ফ্যান। তো চলো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, এন্ড সাইনিং অফ।